1970-এর দশকটা একবার কল্পনা করুন, যখন কম্পিউটার ছিল একটা বিরাট ভারী বোঝার মতো। খুব গুটি কয়েক কিছু মানুষের কাছে এর অ্যাক্সেস ছিল। আর তখনকার দিনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল খুব কমপ্লেক্স আর মেশিন স্পেসিফিক। তো ঠিক এই সময়তেই ইউএসের যে বেল ল্যাবস, সেখানে ঘটে গেল একটা যুগান্তকারী ঘটনা। তখনকার দিনের ব্রিলিয়ান্ট কম্পিউটার সায়েন্টিস্ট ড্যানিস রিচি জন্ম দিলেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো সি এর আগেও তো বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, যেমন ছিল বিসিপিএল। তো মেনলি ড্যানিস রিচি এখান থেকে ইন্সপিরেশনটা নিয়েছিলেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, এবং এখান থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি সি এর সিম্পলিসিটি আর এফিসিয়েন্সির ওপরে বেশি করে জোর দিয়েছিলেন। মানে সিকে ডিজাইনই করা হয়েছিল যাতে এটা খুব পাওয়ারফুল হয়, পোর্টেবল হয়, এবং একই সাথে এটা দিয়ে হার্ডওয়্যার স্পেসিফিক কাজও করা যায়। আচ্ছা, পোর্টেবল জিনিসটা কি? পোর্টেবল হচ্ছে, আমি এক্ষুনি বললাম না, মেশিন স্পেসিফিক কোড। তো মেশিন স্পেসিফিক কোড মানে হচ্ছে আমরা যখন একটা মেশিনে লেখা প্রোগ্রাম অন্য মেশিনে গিয়ে ডাইরেক্ট রান করতে পারি না, অন্য মেশিনে গিয়ে সেই মেশিনের স্পেসিফিক কিছু কোডের দরকার হয়, সেটা হচ্ছে মেশিন স্পেসিফিক কোড। আর যখন এই কোডটার দরকার পড়ে না, যখন একটা মেশিনে লেখা প্রোগ্রাম অন্য মেশিনে গিয়ে ডিরেক্টলি রান করা যায়, তখন সেটা হয়ে যায় পোর্টেবল। তো এটা কিন্তু একটা গেম চেঞ্জার ছিল। মানে ল্যাঙ্গুয়েজটা ছিল, ভাবো, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পোর্টেবল, তার সাথে সাথে এটা লো লেভেল কন্ট্রোলও প্রোভাইড করছে। লো লেভেল কন্ট্রোল মানে হচ্ছে যেটা দিয়ে ওই মেশিন স্পেসিফিক কাজ করা যায়, যেমন ধরো মেমোরি ম্যানেজমেন্টের কাজ। ওকে, আচ্ছা। তো সি এই কারণে কী হয়েছিল, খুব দ্রুত মানে একটা গো টু ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছিল সিস্টেম প্রোগ্রামিংয়ের জন্য। তখনকার দিনে যে মানে ইউনিক্স, যেটা এখন লিনাক্সে ইউজ করা হচ্ছে, তো এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো কিন্তু সব সিতেই লেখা। তো এর ইম্প্যাক্ট এমবেডেড সিস্টেম, ডিভাইস ড্রাইভার, এমনকি ডুম, আমরা শুনেছি কিনা জানি না, ডুম মানে খুব খুব পপুলার একটা গেম, তো তার মধ্যেও এর ইম্প্যাক্ট ছড়িয়ে পড়েছিল। ওকে, মানে এর যে এফিসিয়েন্সি, কোডের যে এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা মানে রিসোর্স কনস্ট্রেইন এনভায়রনমেন্টের জন্য একদম আইডিয়াল করে তুলেছিল। রিসোর্স কনস্ট্রেইন এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি, রিসোর্স মানে যেখানে আমরা খুব কম খরচে বেশি আউটপুট জেনারেট করার চেষ্টা করি। যেমন ধরো বাংলা সিনেমা, চেষ্টাটা তো এটাই হয় যে জেনারেলি যে খুব কতটা কম খরচ করে কতটা ভালো কাজ করা যেতে পারে, তাই না? এর কিন্তু অনেক চ্যালেঞ্জও এসেছে, যেমন ধরো সি এর কোনো বিল্ট ইন সিকিউরিটি ছিল না, তো যার ফলে অনেক সিকিউরিটি ইনসিডেন্ট ঘটেছে। এর ফলে 1989-এ প্রতিষ্ঠা করা হয় অ্যানসিসি। অ্যানসিসি কী করে? অ্যানসিসি হচ্ছে সিকে স্ট্যান্ডার্ডাইজ করে, এবং এর সিকিউরিটির দিকে বেশি নজর দেওয়া হয়, যার ফলে মানে সি আরও পাওয়ারফুল হয়ে ওঠে। এমনকি আজও যেখানে মানে এত রকমের ল্যাঙ্গুয়েজ আছে, জাভা, পাইথন, C++, তো হ্যাঁ, সেগুলো কিন্তু প্রত্যেকটি সি এর থেকে ইন্সপায়ার্ড। ওকে, C++ তো মানে ডাইরেক্টলি সি এর সুপারসেট যাকে বলা যেতে পারে। এমনকি মানে আপনার গাড়ির মাইক্রো কন্ট্রোলার থেকে শুরু করে হাতের মোবাইল ফোন, এবার আপনি যেদিকেই তাকান, যাই কম্পিটিশন চলছে, সি এর সেখানে প্রভাব কিন্তু অনস্বীকার্য। মানে OpenGL, HDL এর মতো যে আধুনিক লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কস, এগুলো সি এর ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। মানে এটিকে গ্রাফিক্স, গেম এবং আরও অনেক কিছুর জন্য মানে প্রাসঙ্গিক করে তুলেছে। সো হোয়াই সি ইজ ইম্পর্ট্যান্ট? তো এটি আপনাকে শেখায় ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং, লো লেভেল কনসেপ্ট, মেমোরি ম্যানেজমেন্ট। মানে সিকে বোঝার মধ্যে দিয়েই আপনি শুরু করেন যে একটা কম্পিউটার কীভাবে কাজ করে সেটা বোঝা। এবং কে বলতে পারে আপনার নেক্সট প্রজেক্টে সি এর দরকার পড়বে না। সি প্রোগ্রামিং সম্পর্কে আপনার কি চিন্তাধারা? আপনি কোনো প্রজেক্টে সি এর ইউজ করেছেন কি না? শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন কমেন্টস below, and don't forget to share and subscribe for more such programming goppo. Thank you so much.